এই মুহূর্তে আমি আছি শিল্পকলার সামনে, আর এই সময় কিন্তু হচ্ছে ইনক্লাব মঞ্চের যে ঈদের আনন্দ মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অনেক শিশু দেখতে পাচ্ছি। আমি একটু একটি শিশুর সাথে কথা বলতে চাই। যে আপনি তো আপনার শিশুটিকে নিয়ে এসেছেন, তো ঈদের আনন্দ কেমন উপভোগ করছেন? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, এখানে কেন আসলেন? আমার বয়স এখন 35 বছর। আমি কখনো এরকম ঈদ মিছিলের কোনো আয়োজন কখনো দেখিনি, কল্পনা করতাম। আজকে আমি বাস্তবে সেটা দেখতে পাচ্ছি। এখানে আয়োজন হবে শুনছি, এই জন্য আমি চলে আসছি। আচ্ছা, এই যে এখানে এসে কেমন লাগছে? আগামীকাল ঈদ, আজকে কেমন লাগছে? অনেক ভালো, যেটা আমি ভাষা আসলে প্রকাশ করতে পারবো না। অনেক ভালো লাগতেছে আমার। এই কারণে বাচ্চাকে নিয়ে আসতে পারছি, এটা আরো বেশি ভালো লাগতেছে। আমরা কিন্তু মিছিলের দিকে একটু যেতে চাই। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে মিছিলের যেই শুরুটি হওয়ার কথা রয়েছে, সেই শুরুর কিন্তু প্রায় শুরু হয়ে গেছে বলা চলে। কারণ এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি শিশুদের সাথে সাথে অভিভাবকের সাথে সাথে কিন্তু আরো অনেকেই এসেছেন। তারা কিন্তু সবাইকে একসাথে নিয়ে, বিশেষ করে শিশুদের মধ্যে কিন্তু আমরা উন্মাদনা অনেকটাই দেখতে পাচ্ছি। বাবু, তুমি কেমন লাগছে? এসে কেমন লাগছে? এখানে অনেক ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন। কি কি করলে? এখানে কি কি করলে? কার সাথে এসেছো? কার সাথে এসেছো? খালামণি আর মায়ের সাথে। আচ্ছা, এখানে এসে কি কি করলে? বেলুন পেয়েছো? না। আচ্ছা, কি কি করবে এখন? মিছিল? হ্যাঁ, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আরেকটি বাবু আছে এখানে, শিশু, তার সাথে কথা বলতে চাই। কেমন লাগছে তোমার? কালকে কে কে এসেছো এখানে? তো কালকে তো ঈদ, কি কি করবে সকালবেলা? কেমন লাগছে তোমার? ভালো লাগছে এই মিছিলে এসে? এই যে বাচ্চা থেকে শুরু করে কিন্তু অভিভাবক সবাই কিন্তু এখানে এসেছে। একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই যে আপনি কি আপনার শিশুকে নিয়ে এসেছেন? আমার ছোট 5 বছরের বাচ্চা, ওকে নিয়ে আসছি। আমার ছোট বাবা বলি ওকে আমি। এই প্রজন্মের মাঝে যে ঈদের যে নতুন আলোক ছটা, এই চাঁদের যে নতুন মায়া, এটা ছড়িয়ে দেওয়া স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের মাঝে যে নতুন একটা উদ্দীপনা তৈরি হয়েছে, সেটা যদি ওদের মাঝে ছড়িয়ে দিতে না পারি, তাহলে আমাদের সকল আয়োজন, সকল জুলাই, সকল অর্জন সব ব্যর্থ। সেজন্য ওদের মাঝে আগে ছড়িয়ে দিতে হবে এই অনুভূতিটা। সেই অনুভূতিটা যদি ছড়িয়ে দিতে পারি, দ্যাটস ইটস উইল বি সাস্টেইনেবল। এবং যদি আমরা এটাকে ধরে রাখতে চাই, চিরস্থায়ী করতে চাই, এই রকম ছোট বাচ্চাদের মাঝে এই অর্জনটাকে ছড়িয়ে দিতে হবে, এই অনুভূতিকে ছড়িয়ে দিতে হবে। এই জন্যই আমার আশা। দ্যাটস এ গ্রেট ফিলিংস। আই কুড নট এক্সপ্রেস ইট ইন মাই ওয়ার্ড। আচ্ছা, তো এই যে এখানে সবার সাথে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি, তো ঈদ আনন্দ কি ভাগাভাগি করে নিতে পারছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এই যে ওরা আসছে, বাচ্চাদের সাথে বাচ্চাদের যে একটা আমাদের যান্ত্রিক সভ্যতার মাঝে, মোবাইল সভ্যতার মাঝে ওরা যে এক বাচ্চার সাথে আরেক বাচ্চার যে আদান প্রদান করতেছে, এটা অনেক বড় অর্জন। আপনি মেশিনের মাধ্যমে আপনার মানবিক ফিলিংসগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন না। মানুষের সাথে মানুষের ফিলিংস মানবিক মূল্যবোধের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আপনাকে ধন্যবাদ অনেক। এছাড়াও কিন্তু আমি এই পাশে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ঈদের যেই আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করার জন্য কিন্তু হচ্ছে এখানে এসেছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে কিন্তু উন্মাদনা আমি ব্যাপক হারে লক্ষ্য করছি। এখানে অনেকাংশে কিন্তু হচ্ছে বাচ্চাদের অংশগ্রহণ আমি দেখতে পেয়েছি। আর বেশিরভাগ অভিভাবকই কিন্তু হচ্ছে তার বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছেন, এবং তাদের যেই হচ্ছে ঈদ, আগামীকাল যে ঈদ, সেই ঈদের আনন্দটা মূলত ভাগাভাগি করে নিতে চাই, এমনটাই কিন্তু হচ্ছে জানিয়েছেন তারা। তার সাথে সাথে কিন্তু হচ্ছে তারা বলছেন যে এছাড়াও কিন্তু হচ্ছে বিগত 400 বছর আগে মোগলরা কিন্তু এই যে ঈদকে এভাবে উদযাপন করত। তারা মিছিলের মাধ্যমে এই ঈদটাকে যে উদযাপনের রীতি, সেই সংস্কৃতি কিন্তু তৈরি করে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বাঙালি সংস্কৃতির সাথে এই যে মিছিল করে আনন্দ মিছিল সংযোজন হয়, এই যে সংস্কৃতির মধ্যে কিন্তু পুরো ব্যাপারটি কিন্তু হচ্ছে ঢুকে যায়। এই
এখানে যারা আছেন তাদের প্রত্যেকে কিন্তু বলছেন যে আনন্দের যেই ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা সেটি কিন্তু এখানে আছেন। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এখানে যারা অভিভাবক সহ এসেছেন, বিশেষ করে শিশু যারা, তাদের প্রত্যেকে কিন্তু হচ্ছে খুবই আনন্দের সাথে এখানে এসে তারা তাদের বন্ধু কিংবা তাদের সমবয়সী যারা আছে তাদের সাথে কিন্তু হচ্ছে আনন্দ ভাগাভাগি করার যেটি হচ্ছে এর আগে হয়তো বা তারা করতে পারেনি, সেটি করার কিন্তু একটি প্রয়াস করেছে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে। সেই ঈদের আমেজটা কিন্তু হচ্ছে এখানে আসলে বোঝা যায়। ঈদের যেই ঈদের বেলুন থেকে শুরু করে ঈদ মোবারক লেখা যেই প্লেকার্ড, সবকিছু কিন্তু এখানে আছে এবং সবাই কিন্তু এখানে এসে মূলত তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিগত বছরগুলোতে কিন্তু হচ্ছে এই ধরনের আয়োজন অনেকটাই দেখা যায়নি। বিশেষ করে ঈদ মানেই অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীর বেশিরভাগ প্রভাবই দেখা গেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঈদ মানে কিন্তু আনন্দ। তারা বলছেন এই সময়ে এসে নতুন বাংলাদেশে ঈদ হবে, প্রত্যেকের ঈদ হবে একটি স্বচ্ছ এবং আনন্দের। এই যে এখানে যারা শিশুরা আছেন তারাও কিন্তু অনেকটাই উল্লাসিত, তাদের মধ্যে কিন্তু আমরা অনেকটাই উল্লাস দেখতে পেয়েছি। বিশেষ করে যারা শিশু আছে তাদের মধ্যে উল্লাসটা অনেকটাই বেশি এবং এখানে আমরা সালামি আদান প্রদান করতেও দেখেছি। শিশুদের মধ্যে অনেক অভিভাবক, অনেক যারা কিনা হচ্ছে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু এসেছেন এবং এখানে আমরা দেখেছি সবাই একই সাথে ঈদ উদযাপন। বিশেষ করে হচ্ছে ঈদ মোবারক লেখা প্লাকার্ড যেটি আছে সেটি কিন্তু হচ্ছে দেখতে পেয়েছি এবং তার সাথে সাথে কিন্তু দেখতে পেয়েছি এখানে যারা আছে বেশিরভাগই বলছেন যে তাদের যে ঈদ উদযাপন সেটি কিন্তু হচ্ছে চলমান একটি প্রক্রিয়া। আজকে, আগামীকাল এবং তার পরবর্তী সময় কিন্তু হচ্ছে ঈদের যে উদযাপন সেটি কিন্তু হচ্ছে চলবে। আর এখানে আসা বেশিরভাগই বলছেন যে আগামীকাল যে ঈদ এটি কিন্তু বাঙালি এবং একই সাথে মুসলিম প্রত্যেকের জন্যই কিন্তু হচ্ছে বড় একটি আনন্দের জায়গা। মুসলমানদের বড় দুটি ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এদের মধ্যে কিন্তু হচ্ছে এই যে রোজার শেষে যে আজকে থেকে ঈদের যে বড় একটি উৎসব ঈদ, সেটি পালন শুরু হয় মূলত হচ্ছে চাঁদ রাত থেকেই এবং সেটি থাকে পরবর্তী 3 দিন। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে তারা কিন্তু হচ্ছে পুরো জায়গাতে তাদের আনন্দ প্রকাশ করছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখানে সবার মুখেই কিন্তু হচ্ছে ঈদের যেই খুশি সেটি কিন্তু তাদের স্লোগান, তাদের মুখে, তাদের চেহারায় সব জায়গায় কিন্তু ফুটে উঠেছে। তাদের কথার মাঝে কিন্তু আমরা শুনতে পাচ্ছি তারা ঈদের যেই উদযাপন সেটি কিন্তু করছেন। তাদের হাতে নানা ধরনের প্লে কার্ড আছে ঈদকে উদযাপন করার জন্য। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাবাতি থেকে শুরু করে নানাভাবে ঈদকে উদযাপন করার চেষ্টা এখানে আছে। সবাই বলো আর এখানে কিন্তু নানাভাবেই ঈদ উদযাপন করার চেষ্টা চলছে।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়ে কিন্তু শিশুদের বড় একটি অংশ কিন্তু এখানে অংশগ্রহণ করছে। ঈদ মুবারক আবাল বেচার ঈদ মুবারক তোমার আমার ঈদ মুবারক সবার ঘরে ঈদ মুবারক খুশির দিন ঈদ মুবারক সবাই বলো ঈদ মুবারক আস্তে কেন ঈদ মুবারক মুখে বলো ঈদ মুবারক জোরে সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের খুশি ঈদ মুবারক পানে পানে ঈদ মুবারক ছড়িয়ে যাক ঈদ মুবারক রোজার শেষে ঈদ মুবারক সবাই বলো ঈদ মুবারক সালাম দেন ঈদ মুবারক ভাই বোনেরা ঈদ মুবারক ও ভাই আমার ঈদ মুবারক ও বোন আমার ঈদ মুবারক বাচ্চাদেরকে আমাদেরকে সালাম দেন স্বাধীন দেশে ধনীর ঘরে গরিব ঘরে হৃদয় জুড়ে বছর ঘুরে শান শৌকত আপাত ছাড়া আপাত ছাড়া আপাত ছাড়া আপাত ছাড়া আপাত ছাড়া কাউয়া ছাড়া কাউয়া ছাড়া কাউয়া নাই কাউয়া নাই কাউয়া গেছে কাউয়া গেছে পালাই গেছে শেখ হাসিনা পালাই গেছে হাসিনা ছাড়া এইবারের ঈদ হাসিনা ছাড়া সৈরাচার ছাড়া কাউয়া গেছে দিল্লি গেছে পালাই গেছে দিল্লি গেছে শান্তি সুখের চাঁদ উঠেছে ঈদ মুবারক মায়ের হাসি বাবার খুশি নতুন জামাই পাঞ্জাবিতে নতুন জামাই নতুন জুতায় শান শৌকত মেহেদি হাতে সবার মাঝে নতুন জামাই ঈদের খুশি ছড়িয়ে দাও। এখানে কিন্তু অনেকটাই ঈদের আনন্দ অনেকাংশে বেড়ে গেছে, বিশেষ করে হচ্ছে শিশুদের মাঝে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে ঈদের যে আনন্দটি আছে সেটি কিন্তু হচ্ছে অনেকাংশে বেড়ে গেছে বললেই চলে। শিশুরা কিন্তু হচ্ছে বলাই চলে যে ঈদের যেই খুশি সেটি কিন্তু শিশুদের মাঝে কিন্তু হচ্ছে অনেকাংশে এখানে ছড়িয়ে পড়েছে। সবাই কিন্তু তারাবাতি থেকে শুরু করে নানাভাবে কিন্তু হচ্ছে এই পুরো ঈদের অনুষ্ঠানটি, ঈদের যে চাঁদ সেই আয়োজন কিন্তু করছে। তারা কিন্তু এই যে ঈদের যে খুশিটি সেটা কিন্তু হচ্ছে নানাভাবে উদযাপন করছে। আমি যদি একটু দেখাতে চাই যে শুধুমাত্র কিন্তু এখানে অনেকের হাতে কিন্তু তারাবাতি দেখতে পাচ্ছি। সবাই কিন্তু হচ্ছে যে এমন যে তারাবাতি থেকে শুরু করে নানাভাবে কিন্তু হচ্ছে ঈদ উদযাপন করার চেষ্টা করছে। সবার হাতে কিন্তু নানাভাবেই আচ্ছা এই মুহূর্তে কিন্তু হচ্ছে নানা বয়সী মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আর পুরো ঈদের যে আমেজ আছে সেটি কিন্তু হচ্ছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু শিশুদের অংশগ্রহণের সাথে সাথে বড় যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারাও কিন্তু হচ্ছে বিশাল অংশ হচ্ছে এখানে আছেন। এবং প্রত্যেকেই কিন্তু হচ্ছে নানাভাবে ঈদের যে খুশি সেটি কিন্তু হচ্ছে উদযাপন করছেন। এবং তারাবাতি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু হচ্ছে তাদের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আগামীকাল ঈদ, কারণ ঈদের যে অভিব্যক্তি সেটি কিন্তু তাদের মুখ, তাদের কর্মকাণ্ড, তাদের স্লোগান সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে আগামীকালকে যে ঈদের খুশি সেই জন্যই কিন্তু তারা আজকের এই মিছিল, এবং তাদের মিছিলে তারা কিন্তু খুশিতে তাদের এই মিছিলে অংশগ্রহণ। মূলত 400 বছর আগে থেকে এমন মিছিল দেখা যেত
এমন মিছিল কিন্তু আমরা দেখতে পেতাম 400 বছর আগে থেকে কিন্তু আমরা এমন মিছিল। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমরা আছি, এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঠিক হচ্ছে মৎস্য ভবন ছাড়িয়ে। মূলত এটি দুদকের যেই প্রধান কার্যালয় সেখান থেকে শুরু হয়েছিল। মূলত হচ্ছে শিল্পকলা একাডেমির যেই প্রথম গেট সেই গেটে কিন্তু হচ্ছে শুরু হয়েছিল। সেখান থেকে কিন্তু এই মুহূর্তে কাকরাইলের দিকে কিন্তু হচ্ছে এগিয়ে চলছে। এখানে কিন্তু শিশুদের পাশাপাশি কিন্তু যারা কিনা অভিভাবক আছেন তারাও কিন্তু হচ্ছে এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে ঈদের যে খুশি সেটি কিন্তু হচ্ছে তারা ভাগাভাগি করার জন্যই আজকের এই আয়োজন। এবং এখানে কিন্তু হচ্ছে শিশুদের বড় একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি। তাদের যেই প্রত্যেকের মাঝে কিন্তু আমরা ঈদকে ঘিরে যেই আনন্দ, ঈদকে ঘিরে যেই অভিব্যক্তি সেটা কিন্তু ফুটে উঠতে দেখেছি। এই এমন মিছিল কিন্তু আগেও হয়েছে। আমাদের বাংলা সংস্কৃতির কিন্তু অনেক বড় অংশ হয়ে দাঁড়িয়েছে এমন এই যে উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সেই মিছিল কিন্তু হচ্ছে আগেও হয়েছে এবং এখনো হচ্ছে। এটি যখন আরো 400 বছর আগের কথা যদি আমি বলি, সেটিও কিন্তু হচ্ছে 400 বছর আগে থেকে কিন্তু হচ্ছে মোগলদের আমল থেকে কিন্তু হচ্ছে তারা কিন্তু এই যে বাংলায় নানাভাবে কিন্তু হচ্ছে উৎসবকে কেন্দ্র করে মিছিল হতো এবং ঈদকে কেন্দ্র করে নানা ধরনের মিছিল দেখা যেত। এখন সেইভাবে দেখা না মিললেও কিন্তু অনেকাংশেই আজকের এই দিনে এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরে ঠিক শিল্পকলার সামনে থেকে এই মিছিলটি শুরু হয় এবং এই মিছিলে কিন্তু হচ্ছে নানা বয়সী মানুষ ঈদকে বরণ করে নিতে, আগামীকাল ঈদ এবং ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই কিন্তু তাদের এই মিছিল শুরু হয়। তাদের মিছিলটি মূলত হচ্ছে আগামীকালকে যেই ঈদ, সেই ঈদকে বরণ করে নিতেই তাদের এই মিছিল। শিশুদের অংশগ্রহণ অনেকটাই দেখা মিলছে এখানে। শিশুদের মধ্যে যে ঈদের আনন্দ সেটা কিন্তু হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি। মূলত যারা শিশু আছেন তাদের অংশগ্রহণটাই বেশি। তারা বলছেন যে তাদের অনেক ভালো লাগছে এমন মিছিলে আসতে পেরে এবং সামনের সারিতে আমরা শিশুদের দেখতে পেয়েছি এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে ঈদের যেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রয়াস, সেই প্রয়াসের জায়গা থেকে কিন্তু হচ্ছে তারা এই আয়োজন করেছেন এবং আগামীকালকের যেই আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবে কিন্তু হচ্ছে ভাগাভাগি করে নিতেই তাদের এই চেষ্টা। তো এই মুহূর্তে যেই মিছিলটি কিন্তু ঠিক কাকরাইলের কাছাকাছি আছে। এটি শুরু হয়েছিল আর এই মুহূর্তে কিন্তু যে শিশুদের উদযাপন সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদকে ঘিরে যেই উদযাপন, সেই উদযাপন কিন্তু চলছে এবং তাদের সবার মুখে কিন্তু সেই একটি কথা যে ঈদের আনন্দ কিন্তু সবাই ভাগাভাগি করে নিচ্ছেন। তাদের অনেককেই আমরা দেখেছি সালামি আদান প্রদান করতে, যারা বড় আছেন তারা কিন্তু সালামি দিচ্ছে এবং এই মিছিলের অগ্রভাগে সামনের অংশে কিন্তু আছেন যারা শিশু, যাদের ঈদের আনন্দ অনেকাংশে বেশি বলা চলে। আর অভিভাবকরা তাদের সাথে থাকতে পেরে কিন্তু এই ঈদের আনন্দ তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এখানে যারা আছে প্রত্যেকের মুখেই কিন্তু হচ্ছে হাসি লেগে আছে এবং তারা তাদের চেহারা, তাদের স্লোগান, তাদের অভিব্যক্তি সব জায়গায় কিন্তু তাদের যেই প্রকাশ
তাদের যেই কথা, তাদের যে বাচনভঙ্গি সবকিছুতে তো বোঝাই যাচ্ছে আগামীকাল ঈদ। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু এমন রীতি কিন্তু আগেও ছিল, আমাদের বাংলা সংস্কৃতির একটা অংশ বলা চলে এই এমন মিছিল। সেই মিছিল কিন্তু 400 বছর আগেও মোগলরা করেছিল এবং সেই সময় থেকে মূলত এই যে উৎসবকে কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে যে মিছিল হওয়ার ব্যাপার, সেটি কিন্তু হচ্ছে চলে আসছে। আর আজকে কিন্তু হচ্ছে শিল্পকলার ঠিক সামনে থেকেই এই যে এই মিছিলটি, ঈদের চাঁদ রাতে আনন্দ মিছিল, ঈদকে কেন্দ্র করে আনন্দ মিছিল কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। সেই মিছিলে কিন্তু প্রথমাংশেই কিন্তু দেখতে পাচ্ছি শিশুদের, তারা কিন্তু বলছেন যে তাদের যেই ঈদ, সেই ঈদের বড় একটি অংশ জুড়েই কিন্তু জুড়ে কিন্তু এই শিশুরা আছে। শিশুদের অংশগ্রহণে কিন্তু আজকের এই মিছিল কিন্তু অন্যরকম এক আনন্দের স্থলে পরিণত হয়েছে। বিশেষ করে এখানে অভিভাবকরা যারা আছেন তারা একে অপরকে কিন্তু সালামি দিতে দেখেছি, যারা শিশু আছে শিশুদেরকে সালামি দিতে দেখেছি। এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পক্ষ থেকে, ইনকলাব মঞ্চের পক্ষ থেকে মূলত এই আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছিল এবং এই মিছিলটি মূলত ঈদকে কেন্দ্র করে এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে দিতেই এই মিছিলের আয়োজন। তারা বলছেন যে যারা কিনা হচ্ছে ইনকলাব মঞ্চকে সালামি দিবে, সেই সালামি কিন্তু একটি শহীদ পরিবারের কাছে গিয়ে তারা দিবে এবং আগামীকালকে তাদের এই পুরো সালামি নিয়ে তারা দেখা করবে একটি শহীদ পরিবারের সাথে। সেই সালামি কিন্তু হচ্ছে সেই শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার সাথে সাথে এখানে শিশুদের অংশগ্রহণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুরো বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে কিন্তু হচ্ছে এই মুহূর্তে শিশুদের বিশাল অংশগ্রহণে একটি মিছিল হচ্ছে। সেখানে কিন্তু শিশুদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলা চলে। সেখানে অভিভাবকরা যেমনি এসেছেন তেমনি ছাত্রছাত্রী, তার সাথে সাথে কিন্তু হচ্ছে ইনকলাব মঞ্চের নানা মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই কিন্তু বলছে ঈদকে কেন্দ্র করে, ঈদকে যেন হচ্ছে বরণ করে নেওয়া যায়, ঈদকে বরণ করে নিতে তাদের এই চেষ্টা, এই প্রয়াস, তাদের স্লোগান, তাদের কথাবার্তা, তাদের প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেক কিছুই কিন্তু বলে দেয় যে আগামীকালকে ঈদ। এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে ঢাকার রাজধানীতে কিন্তু নানা আয়োজন চলছে। সেই আয়োজনের বড় একটি অংশ কিন্তু এই যে এখানটায় হচ্ছে। সেই আয়োজনে আমি কিন্তু অনেকটা সময় জুড়ে কিন্তু ছিলাম এবং আছি। এই পুরো আয়োজনের যে শিশুদের অংশগ্রহণ, সেটা কিন্তু আমাকেও অভিভূত করেছে। আগামীকাল ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে যখনই ঈদের চাঁদ উঠার খবর পাওয়া গেছে, তখনই কিন্তু এই মিছিলটি শুরু হয়। সেই মিছিলটি শুরু হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেই শিল্পকলা একাডেমির থেকে ঘুরে গিয়েছিল মূলত কাকরাইল থেকে কিন্তু আবার ঘুরে এই মুহূর্তে শিল্পকলার প্রথম গেটের সামনে এসে দাঁড়ালো। আর এখানে কিন্তু শিশুদের বিশাল অংশগ্রহণ, আমি আগেও বলেছি, এখনো কিন্তু তাদের শিশু এবং তাদের অভিভাবকের মধ্যে অনেক বেশি উদ্দীপনা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। ঈদকে কেন্দ্র করে হচ্ছে তাদের আর এই মুহূর্তে কিন্তু শিল্পকলার সামনে এসে দাঁড়িয়েছে এই ঈদ আনন্দের যে মিছিল, চাঁদ রাতের আনন্দ ঘন মিছিল যেটি, সেটা কিন্তু হচ্ছে। তো এই মুহূর্তে যেই মিছিলটি কিন্তু ঠিক কাকরাইলের কাছাকাছি আছে। এটি শুরু হয়েছিল আর এই মুহূর্তে কিন্তু যে শিশুদের উদযাপন, সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদকে ঘিরে যেই উদযাপন, সেই উদযাপন কিন্তু চলছে এবং তাদের সবার মুখে কিন্তু সেই একটি কথা যে ঈদের আনন্দ কিন্তু সবাই ভাগাভাগি করে নিচ্ছেন। তাদের অনেককেই আমরা দেখেছি সালামি আদান প্রদান করতে, যারা বড় আছেন তারা কিন্তু সালামি দিচ্ছে এবং এই মিছিলের
ভাগে সামনের অংশে কিন্তু আছেন যারা শিশু, যাদের আনন্দ, ঈদের আনন্দ অনেকাংশে বেশি বলা চলে। আর অভিভাবকরা তাদের সাথে থাকতে পেরে কিন্তু এই ঈদের আনন্দ তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এখানে যারা আছে প্রত্যেকের মুখেই কিন্তু হচ্ছে হাসি লেগে আছে এবং তারা তাদের চেহারা, তাদের স্লোগান, তাদের অভিব্যক্তি সব ধরনের সব জায়গায় কিন্তু তাদের যেই প্রকাশ, তাদের যেই কথা, তাদের যে বাচনভঙ্গি সবকিছুতে বোঝাই যাচ্ছে আগামীকাল ঈদ। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু এমন রীতি কিন্তু আগেও ছিল, আমাদের বাংলা সংস্কৃতির একটা অংশ বলা চলে এই এমন মিছিল। সেই মিছিল কিন্তু 400 বছর আগেও মোগলরা করেছিল এবং সেই সময় থেকে মূলত এই যে উৎসবকে কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে যে মিছিল হওয়ার ব্যাপার সেটি কিন্তু হচ্ছে চলে আসছে। আর আজকে কিন্তু হচ্ছে শিল্পকলার ঠিক সামনে থেকেই এই যে এই মিছিলটি, ঈদের চাঁদ রাতে আনন্দ মিছিল, ঈদকে কেন্দ্র করে আনন্দ মিছিল কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে চলছে। সেই মিছিলে কিন্তু প্রথমাংশেই কিন্তু দেখতে পাচ্ছি শিশুদের, তারা কিন্তু বলছেন যে তাদের যেই ঈদ, সেই ঈদের বড় একটি অংশ জুড়েই কিন্তু এই শিশুরা আছে। শিশুদের অংশগ্রহণে কিন্তু আজকের এই মিছিল কিন্তু অন্যরকম এক আনন্দের স্থলে পরিণত হয়েছে। বিশেষ করে এখানে অভিভাবকরা যারা আছেন তারা একে অপরকে কিন্তু সালামি দিতে দেখেছি, যারা শিশু আছে শিশুদেরকে সালামি দিতে দেখেছি। এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পক্ষ থেকে, ইনকলাব মঞ্চের পক্ষ থেকে মূলত এই আজকের এই মিছিলের আয়োজন করা হয়েছিল এবং এই মিছিলটি মূলত ঈদকে কেন্দ্র করে এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে দিতেই এই মিছিলের আয়োজন। তারা বলছেন যে যারা কিনা হচ্ছে ইনকলাব মঞ্চকে সালামি দিবে, সেই সালামি কিন্তু একটি শহীদ পরিবারের কাছে গিয়ে তারা দিবে এবং আগামীকালকে তাদের এই পুরো সালামি নিয়ে তারা দেখা করবে একটি শহীদ পরিবারের সাথে। সেই সালামি কিন্তু হচ্ছে সেই শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার সাথে সাথে এখানে শিশুদের অংশগ্রহণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুরো বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে কিন্তু হচ্ছে এই মুহূর্তে শিশুদের বিশাল অংশগ্রহণে একটি মিছিল হচ্ছে। সেখানে কিন্তু শিশুদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলা চলে। সেখানে অভিভাবকরা যেমনি এসেছেন তেমনি ছাত্রছাত্রী, তার সাথে সাথে কিন্তু হচ্ছে ইনকলাব মঞ্চের নানা মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই কিন্তু বলছে ঈদকে কেন্দ্র করে, ঈদকে যেন হচ্ছে বরণ করে নেওয়া যায়, ঈদকে বরণ করে নিতে তাদের এই চেষ্টা, এই প্রয়াস, তাদের স্লোগান, তাদের কথাবার্তা, তাদের প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেক কিছুই কিন্তু বলে দেয় যে আগামীকালকে ঈদ। এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে ঢাকার রাজধানীতে কিন্তু নানা আয়োজন চলছে। সেই আয়োজনের বড় একটি অংশ কিন্তু এই যে এখানটায় হচ্ছে। সেই আয়োজনে আমি কিন্তু অনেকটা সময় জুড়ে কিন্তু ছিলাম এবং আছি। এই পুরো আয়োজনের যে শিশুদের অংশগ্রহণ সেটা কিন্তু আমাকেও অভিভূত করেছে। আগামীকাল ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে যখনই ঈদের চাঁদ উঠার খবর পাওয়া গেছে তখনই কিন্তু এই মিছিলটি শুরু হয়। সেই মিছিলটি শুরু হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেই শিল্পকলা একাডেমির থেকে ঘুরে গিয়েছিল মূলত কাকরাইল থেকে কিন্তু আবার ঘুরে এই মুহূর্তে শিল্পকলার প্রথম গেটের সামনে এসে দাঁড়ালো। আর এখানে কিন্তু শিশুদের বিশাল অংশগ্রহণ, আমি আগেও বলেছি, এখনো কিন্তু তাদের শিশু এবং তাদের অভিভাবকের মধ্যে অনেক বেশি উদ্দীপনা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি। ঈদকে কেন্দ্র করে হচ্ছে তাদের আনন্দ ঘন মিছিল যেটি, সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ঠিক শিল্পকলার সামনে। আর এখানে কিন্তু অনেকেই অংশগ্রহণ করছেন, তাদের প্রত্যেকেই বলছেন যে এই ঈদকে বরণ করে নিতে এমন উদ্যোগ। বাচ্চাদেরকে মাঝখানে দিয়ে সবাই গোল একটা শাড়ি বানাই। সবাই
সালামি দেন ঈদ মোবারক জাতির দিছে ঈদ মোবারক আল্লাহ দিছে ঈদ মোবারক এই আম্মা দিবে ঈদ মোবারক এই আব্বা দিবে ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে কি বলে টাকা দিছে আল্লাহ এত টাকা আপনি দিয়ে নাম দিয়ে ঈদ মোবারক সালামি দেন ঈদ মোবারক বড় ভাইরা ঈদ মোবারক সালামি দেন ঈদ মোবারক ঈদ মোবারক নতুন জামা ঈদ মোবারক পাঞ্জাবিতে ঈদ মোবারক নতুন জুতা ঈদ মোবারক ছড়িয়ে যাক ঈদ মোবারক ঈদের খুশি রোজার শেষে ঈদ এসেছে চাঁদ উঠেছে সালামি দেন সালামি দেন আপা সারা আপা আপা সারা আপা সারা দেশে চাঁদ উঠেছে চাঁদ এসেছে চাঁদ সবার প্রাণে খুশি লেগেছে এই খুশি আমরা খুশি স্বাধীন দেশে স্বাধীন দেশে সালামি দেন সালামি দেন তালে 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 দিয়ে সবাই মিলে আন্দোলন করে গেল সবাই আন্দোলন করে গেল আন্দোলন করে গেল ইসলামী সারা দেশের মানুষের জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাসিনা মুক্ত ফেসিবাদ মুক্ত জেলার সকল রক্তাক্ত ভাই বোন যারা আন্দোলন করছে সবার জন্য এই সালামে সালামি দেন বড় ভাইয়া সালামি দেন নতুন জামা পাঞ্জাবিতে নতুন জুতা কেক কাটার মাধ্যমে চাঁদ রাতের যে আয়োজন যে উদযাপন সেটা কিন্তু হচ্ছে তারা করবে এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে তাদের মাঝখানে একটি কেক রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেকের যে কেক কেটে বরণ করার যে চেষ্টা এখানে কিন্তু যারা আছেন বেশিরভাগই কিন্তু হচ্ছে শিশুর অংশগ্রহণে কিন্তু এখানে অনেকটাই বলা চলে যে অনেকটাই কিন্তু হচ্ছে এখানে শিশুদের অংশগ্রহণে কিন্তু মুখরিত আছে এবং প্রত্যেকেই বলছেন যে কেক কেটে ঈদকে উদযাপনের যে চেষ্টা এটি কিন্তু হচ্ছে শিশুদের জন্য এবং শিশুরা কিন্তু হচ্ছে এখানে এসে বেশ ভালো বোধ করছেন এমনটাই বলছিলেন শিশুদের মধ্যে যে ঈদের আমেজ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ঈদের আয়োজনে মূলত আজকে যেহেতু চাঁদ রাত সেই চাঁদ রাতকে কেন্দ্র করে আজকে ঈদকে বরণ করে নিতে যে মিছিল সেটি কিন্তু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যেই প্রাঙ্গণ সেটির প্রথম যে গেটটি আছে সেটির সামনে কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং সবাই কিন্তু হচ্ছে কেক খাচ্ছে এবং খাইয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঈদকে বরণ করে নিতে কেক কেটে উদযাপন করা হচ্ছে এখানে। কালকে সেমাই থাকবে, সেমাই পায়েস পিঠে সবাই থাকবে। এইখানে যেহেতু পায়েস খাওয়ানো কষ্ট, অনেক টিস্যুর ভিড়ে টিস্যু হারিয়ে গেছে। এদিকে এই পাই নাকি? এখানে
এই মুহূর্তে কিন্তু এখানে শিশুদের যেই কেক কাটার আয়োজন সেটা কিন্তু হচ্ছে চলছে। আর এখানে কিন্তু ঈদের আমেজ কিন্তু অনেকাংশেই শিশুদের জন্যই বিশাল বড় আয়োজনে পরিণত হয়েছে এই উদযাপন। আর ইনকলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে এই আয়োজনটি, এই আয়োজনে কিন্তু হচ্ছে ঈদকে যে বরণ করে নেওয়া, ঈদের আগের দিন সেই বরণ করে নেওয়ার জন্যই মূলত শিশুদের জন্যই এই আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনে থেকেই কিন্তু আগামীকালকে যেখানে যতগুলো হচ্ছে যারা যারা এসে এখানে ঈদের সালামি দিয়েছেন তারা কিন্তু হচ্ছে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে এই সালামি পৌঁছে দেওয়া হবে যারা যেই জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে যারা, তাদের বাসায় কিন্তু তাদের পরিবারের কাছে এই সালামি পৌঁছে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে ঈদ মিছিলের সর্বশেষ।